আলহামদুলিল্লাহ। আজকে আমরা আলোকপাত করব যে মুজাদ্দিদিয়া তরিকার তালিমের নিয়ম। যদিও এই তরিকার মাশায়েখগণ তাহারা তালিম একান্ত সিনা বা সিনা, এটা তো আসলে লিখিতভাবে ব্যক্ত করার বা আমরা লাইভে এসে বর্ণনা করার বিষয় নয়। তারপরেও আমরা যেটা দেখতে পাই, ওই যে হজরত মুজাদ্দেদে আলফিসানি রহমতুল্লাহ আলাই সম্পর্কে আমাদের বাংলাদেশ ইসলামিক ফাউন্ডেশনে যা লেখা হয়েছে, মুজাদ্দেদে আলফিসানি রহমতুল্লাহ আলাই ইসলামিক ফাউন্ডেশন 1 নম্বর খণ্ড 260 নম্বর পৃষ্ঠা থেকে আমরা আলোচনা করব। তবে আমরা আরেকটু গোপনভাবে তালিম দিয়ে থাকি, অনেকটাই এটার সাথে মিল আছে। কিছু তো ভালোবাসার বিষয় যেটা লিখে বর্ণনা করা যায় না। এ এলেম সিনা বা সিনা হয়, সিনাই সিনাই পরম্পরার সাথে সিলসিলার সাথে সম্পৃক্ত। তারপরেও শুধুমাত্র একটু ধারণা দেওয়ার জন্য করে আমরা আলোকপাত করছি। তো মুজাদ্দিদিয়া তরিকার তালিমের নিয়ম, বিগত ওলিগণের সুলুকের দরজা নিম্নলিখিত রূপ। 1 নাম্বার, সায়ের ইলাল্লাহ, এতে আলমে খলক, আলমে আমর, ওয়াহদিয়াত ও আহাদিয়াত এর সায়ের হয়ে থাকে। 2 নাম্বার, সায়ের ফিল্লাহ, এতে আহাদিয়াতের সায়ের হয়। একে হজরত মুজাদ্দেদ রহমতুল্লাহ আলাই শিও তাহরিক অনুযায়ী বলেন যে এই সায়েরটি প্রকৃতপক্ষে আসমা ও সিফাতে জিলালের সায়ের বটে। 3, সায়ের আনিল্লা বিল্লাহ। আমি কিন্তু অনেক সহজ করে বলছি, যারা মুজাদ্দিদিয়া তরিকা চর্চা করেন তারা মাবদা মাত, মারেফে লাদুনিয়া, মুকাশফাতে আইনিয়া বা মাকতুবা শরীফ পড়তে যায় উলট পালট করে ফেলে। তার কারণটা কি? তার কারণটা এরা পুঁথিগত বিদ্যাতে আলেম নয়। এটা সবচাইতে বড় ভেজাল, সবচাইতে বড় সমস্যা আমাদের দেশে। লক্ষ লক্ষ লোক মুজাদ্দিদিয়া তরিকার অনুসারী আছে, কিন্তু তারা কিভাবে তালিম দেয় এই সিস্টেম নিয়মই জানে না। তরবিয়ত তো দূরের কথা, শুধুমাত্র নামে মুজাদ্দেদি, নামে নকশবন্দি। আমাদের দেশের বাড়ি বগুড়া, যদিও আমি এখন ঢাকাতে থাকি। আমাদের বগুড়াতে যদি দেখি, আমাদের রামশহর আছে, বগুড়াতে রামশহর, ওখানে লক্ষ লক্ষ লোক আছে ওই দরবারের, কিন্তু নিয়ম কানুনই জানে না। তারপরে এখন বগুড়া থেকে ঢাকার দিকে যদি আমরা আসতে থাকি, একটু সামনের দিকে আসতে সিরাজগঞ্জ যদি আমরা আসি, এনায়েতপুর দরবার শরীফ আছে, তো তাদের যে নিয়ম কানুন দেখলে, আর আসল সিনা বা সিনা, যখন সিনার সাথে সিনা মিলাবেন, দিলের সাথে দিল মিলাবেন, এই তরিকার প্রকৃত যিনি ধারক বাহক, তার সাথে যখন আপনার নিসবতের হয়ে যাবে, তাল্লুক হয়ে যাবে, সম্পর্ক হয়ে যাবে, তখন দেখবেন যে হাকিকত আলাদা বিষয়। আমরা মেজাজ নিয়ে আসি, কি নিয়ে? বাহ্যিকতা। অভ্যন্তরীণ বিষয়টা পুরোটাই ভিন্নতা। এরা আল্লাহ রসুল যে বললেন আল ইলম ইলমান, ইলম 2 প্রকার, ইলমুন ফিল লিসান হাকাযা হুজ্জাতুল্লাহ ইবনে আদম, একটা সিতুস্থ বিদ্যা, এটা বনি আদমের জন্য দলিল হবে। এরপরে রসুল বললেন ওয়া ইলমুন ফিল কলব, আর একটা হলো কলবি ইলম। রসুল বললেন হাকাযা ইলমুন নাফি, ইহা হলো উপকারী ইলম। আর ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি বললেন ওমান বাইনা জামাহুমা ফাওয়া মুহাক্কাকা, উভয় প্রকার ইলমকে যিনি সমন্বয় করলেন তিনি হলো হক্কানি আলেম। এই দেশে মুজাদ্দিদিয়া তরিকা যারা চর্চা করে, হক্কানি আলেম দুর্লভ। যারা প্রকৃতপক্ষে চর্চা করতেছে, আপনি দেখেন আলেমই নাই, লিবাস 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 ধরে তারা তরিকা প্রচার করতেছে। আর এরা, আমরা প্রসিদ্ধ একটা আউলিয়া কেরামের মোকালা পাই, যে উনি বলতেছেন মকুলা, যেটা যে নেমা মোল্লা খতরা ইমান, নেমা তবিব খতরা জান। যারা অর্ধেক ডাক্তার আছে, এরা জানকে খতম করে দেবে। হাতুরা ডাক্তার, যেটা হাতুরা ডাক্তার বেশি,
তরিকতের লাইনে যারা আছে বাহ্যিক এলমের সাথে সম্পর্ক না থাকার কারণে হাতুড়া ডাক্তার বেশি। তারপরে আপনি আসেন, তারপরে বলতেছে কি নেমা ইমান, নেমা মোল্লা খতরা ইমান, যারা অর্ধেক মৌলবী, যাদের শরীয়তের পদাচরণা নাই, কোরআন শরীফই সহি করে পড়তে পারেন। আমরা যতগুলো দরবারে দেশে, আমি তো বগুড়ার একটা দরবারের কথা বললাম, এবার সিরাজগঞ্জের একটা কথা বললাম, আরো যদি তাদের সিলসিলা অনুযায়ী আমরা ঢাকার দিকে আছি, নাম না বলি, আল্লাহর দোহায় নাম না বলি, নাম বললে সমস্যা। তার কারণ ইতিপূর্বে আমি লাইভে আসা নাম বলার কারণে এক সপ্তাহের মতো আমি ফেসবুকেতেই ঢুকতে পারি নাই, এরকম অবস্থা হয়ে গেছিল। তো এখন নাম না বলে আমি বলি, আপনারা নিজেরা চিন্তা করেন, জবানি এলেমের একটা স্তর আছে, তো ইবতেদায়ী স্তর, কমসে কম কোরআন শরীফটা তো সহিত জানতে হবে। এখন বলবেন হ্যাঁ শহীদে কি হবে, শহীদে কি হবে, যে ইমাম হজরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার তেলাওয়াত সহি ছিল না, তারপরেও উনি ওই ভুল তেলাওয়াতে। আরে ভাই, সেটা হলো, আমি যেটা বলতে চাচ্ছি হয়তোবা বুঝে গেছেন, সেটা তো তারা হিদায়াতের সূর্যের সামনে ছিল। বিলাল দিয়া আপনি ওই যে আমাদের একটা মানে উলঙ্গ বাংলায় কথা আছে যে কাশ, মানে কি কয়, কাশ দিয়া পাট ঢাকা, বুঝলেন? যাই হোক, ওইদিকে আর না যাই, আমি সাধারণভাবে আলোচনা করি যে এই এলেমটা শুধুমাত্র মুজাদ্দিদের তরিকা কেন, যতগুলো সিলসিলা আছে দেশের মধ্যে, প্রত্যেকটা সিলসিলার ইমামরা যারা, প্রত্যেকেই জবান এলেমের সাথে কলবে এলেমের সমন্বয় করছিলেন, মানে মহাক্কেক হয়েছিলেন। এ দেশে কে আছে বলেন জবানি এলেম যারা তরিকা প্রচার করতেছে? দরবারগুলোতে দেখেন, কলবে এলেমের প্রচারণা করতেছেন, কিন্তু জবানি এলেমের সাথে তাল্লুক আছে নাই, খুবই দুর্লভ। তবে আমার শাইখুল ইসলাম আল্লামা, নাম বললে এখন অনেকেই আবার গায়ের মধ্যে অ্যালার্জি শুরু হবে। আমি আমার শাইখের নাম না বলে একটু উপরে যে বলি যে হোসেন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাই, উনি আমার দাদা হুজুর। তো তাকে সবাই, ওনার বিষয়ে কারো কোনো কেলকাল নাই। তো তার হুজুর যিনি, এই নকশবন্দি মুজাদ্দিদের সিলসিলা আমরা যেভাবে চর্চা করছি, তার হুজুর যিনি, তিনি হলেন শাইখুল মাশায়েখ সৈয়দুত তয়েফা হযরত হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ আলাই। তার যিনি হুজুর, যার সিলসিলা দিয়ে আমরা মুজাদ্দিদের তরিকা চর্চা করি, 4 জন কাইয়ুমের মাধ্যমে। এদেশে তো 2 জন কাইয়ুমের অনেকের সিলসিলা আছে, তারা নিজেদেরকে খাস মুজাদ্দিদের দাবি করে, চিন্তা করছেন আপনি? আর যারা 4 জন কাইয়ুমের সিলসিলায়, 4 জন কাইয়ুম বোঝেন আপনি? যদি নূরে সিরহিন নামে একটা কিতাব আছে লেখা, নূরে সিরহিন, এই কিতাবে দেখবেন 4 জন কাইয়ুমের কথা আলোচনা আছে। তারপরে আপনার হালাতে মাশায়েখে নকশবন্দিয়াতে 4 জন কাইয়ুমের কথা আছে। 4 জন কাইয়ুম বলতে আপনার প্রথম যিনি কাইয়ুম, উনি হলেন শেখ আহমদ ফারুক সিরহিন্দি মুজাদ্দিদ আল ফিসানি রহমতুল্লাহ আলাই। দ্বিতীয় যাকে কাইয়ুমে সানি বলি আমরা, হযরত খাজা মাসুম রহমতুল্লাহ আলাই সিরহিন্দি রহমতুল্লাহ আলাই, যিনি কাইয়ুমে সানি উরওয়াতুল বুসতা। এরপরে তৃতীয় কাইয়ুমের কথা আমরা আলোচনা করতেছিলাম। তিনি হলেন সিরহিন শরীফ থেকে একটু যদি আমরা মাঠের দিকে যাই, বাইর হয়ে, পার্টির থেকে বাইর হয়ে, আমি তো গেছি তার রওজাতে, যাকে হুজ্জতুল্লাহ নকশবন্দ সান বলা হয়, মাঠের মধ্যে তার রওজা। আর চতুর্থ কাইয়ুম হযরত খাজা জুবায়ের রহমতুল্লাহ আলাই। এই সিলসিলায় যারা, 4টা কাইয়ুমের সিলসিলায় যারা মুজাদ্দিদের তরিকা চর্চা করেন, তাহলে তারা কি হবে? যারা 2 জন কাইয়ুমের সিলসিলায়, এই যে গত কি বারে জানো, আমি বৃহস্পতিবারের দিন গিয়েছিলাম, একজন সারা বিশ্বের মধ্যে আলোড়ন সৃষ্টিকারী মুজাদ্দিদিয়া তরিকার প্রচারক, নকশবন্দি মুজাদ্দিদি, তার একজন খলিফা আমাদের বাংলাদেশে আসছেন, আবদুল্লাপুর, ঢাকাতে, টঙ্গীর পাশে। তার ওখানে গেলাম, শায়েখ মোহাম্মদ উনি আসছেন, তরিকা চর্চা করাচ্ছেন, 3 দিন ব্যাপী উনি চর্চা করাবেন। ওনারাও 2 জন কাইয়ুমের মাধ্যমে, অর্থাৎ মুজাদ্দিদ আল ফিসানি রহমতুল্লাহ আলাই আর দ্বিতীয় কাইয়ুম হযরত খাজা মাসুম রহমতুল্লাহ আলাই, ওনার মাধ্যমে তরিকা, ওনাদের সাজরা। ওনার শায়েখ হলেন আপনার শায়েখ জুলফিকার আলী নকশবন্দি দামাত বরকাতুহুমুল আলিয়া, পাকিস্তানের একজন ভদ্রলোক, আলেমেদ্দিন, ওনার মাধ্যমেও আছে। তো তারা তো নিজেদেরকে খাস মুজাদ্দিদিয়া বলতেছে না।
এগুলো কিছু সমস্যা আছে। মানে ওই যে দুই প্রকার এলেমের সমন্বয়। এক, যারা খাস বলে দাবি করতেছে তারা দেখবেন উলামা বিদ্বেষী, জবানি এলেম বিদ্বেষী। ভালোভাবে আপনি যদি লক্ষ্য করেন তাদের সহবতে থাকেন দেখবেন আলেম বিদ্বেষী। আরে ভাই, আলেম থেকে পীরকে আলাদা করা যাবে না, এটা খেয়াল রাখবেন। তখনই গুমরাহি ঢুকবে, পথভ্রষ্টতা ঢুকবে। আলেম থেকে পীরকে আলাদা করলে, আবার পীর থেকে যদি আলেমকে আলাদা করি, মানে জবানি এলেম থেকে কলবে এলেমকে আলাদা করলে সেখানে গুমরাহি। আবার কলবে এলেম থেকে জবানি এলেমকে আলাদা করলে সেখানেও গুমরাহি। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি কি বললেন? মান তাফাক্কাহা লাম তাসাওয়াফা ফাহুয়া তাফাসসাকা। যে ব্যক্তি শুধুমাত্র বাহ্যিক এলেমকে, এলমে হুজুরি অর্জন করলেন, এলমে হুজুরি অর্জন করলেন না, সে ব্যক্তি হলো তাফাসসাকা, অপূর্ণ পণ্ডিত। এরপরে উনি বলতেছেন অমান তাসাওয়াফা লাম তাফাক্কাহা ফাহুয়া তাজান্দাকা। যে ব্যক্তি শুধুমাত্র এলমে হুজুরি, কলবে এলেম অর্জন করলো, কিন্তু জবানি এলেম, এলমে হুসুলিকে উনি পরিত্যাগ করলেন, বললেন ফাহুয়া তাজান্দাকা, সে ব্যক্তি জিন্দিক, কাফের। কাফেরের কোনো কথা চলে বলেন? এরপরে উনি কি বললেন? অমান বাইনা জামা হুমা। যে ব্যক্তি উভয় প্রকার এলেমকে সমন্বয় করলো, ফাহুয়া মুহাক্কাকা, সেই ব্যক্তি হলো হক্কানি আলেম, পূর্ণ পণ্ডিত। আমাদেরকে তো যারা পূর্ণ পণ্ডিত যারা, তাদের তরিকের সাথে সম্পর্ক থাকতে হবে। তাই বলতেছিলাম 4 কাইয়ুমের সিলসিলা, হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ আলাইহি পর্যন্ত বলছিলাম। তিনি যার থেকে এটা চর্চা করেছেন উনি হলেন মিয়াজি নূর মোহাম্মদ ঝনঝনাবি রহমতুল্লাহ আলাইহি। এরকম ভাবে আফাক দেহলভি হইয়া এক পর্যায়ে খাজা মাসুম রহমতুল্লাহ আলাইহি পর্যন্ত গেছেনি। তার আগে আপনার হুজ্জাতুল্লাহ মোহাম্মদ নকশবন্দ খান, তার আগে জুবায়ের রহমতুল্লাহ আলাইহি সাজরা আমি বিভিন্ন সময় বলে থাকি। আমার ফেসবুক প্রোফাইলে গেলেও সাজরাটা আপনারা পেয়ে যাবেন, যেটা হজরত হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ আলাইহি তার ইরশাদ ও মুর্শিদ, উর্দু একটা কিতাব, এই কিতাবের মধ্যে উনি লিখেছেন। কিতাবটা বাংলা বাজারে ঢাকাতে আপনারা কিনতে পারবেন, উর্দু ভাষায়, এখনো বাংলা হয়নি। ইরশাদে মুর্শিদ কিতাব, ওখানে সাজরাটা আছে। তো আমি আমার শায়েখ থেকে এটা চর্চা করছি এই তরিকা। তো বলতেছিলাম তালিমের নিয়ম। 1 নম্বর নিয়ম কি বললাম? সায়ের ইলাল্লাহ। এতে আলমে খলক, আলমে আমর, ওয়াহদিয়াত ও ওয়াহাদাতের সায়ের হয়ে থাকে। আলমে খলক বলতে আগে তো আলমে খলক না, আলমে খলকের আগে আলমে আমর থেকে মূলত মুজাদ্দিদ তরিকারা, মাশায়েখ যারা আছেন এই তরিকার, তারা আপনার কার্যক্রম শুরু করে থাকেন। অর্থাৎ আলমে আমর এটা হলো ওয়াইজা আরাদা শাইআন ইয়াকুল লাহু কুন ফায়াকুন। এই কুন ফায়াকুনের একটা জগৎ আছে যেটা আরশে আজিমের উপরে। তো এখানে মূলত কলবরু সেরফি আকফা এই জগৎ থেকে আমরা শুরু করি, যারা মাশায়েখের কিরাম আছেন এখান থেকে তালিম শুরু করেন। এরপরে আসেন আলমে খলকে, অর্থাৎ আবাদস খাকবাদ নফস, এখান থেকে মূলত। তারপরে ওয়াহদিয়াত ওয়াহাদাতের সায়ের হয়ে থাকে। 2 নম্বর সায়ের ফিল্লাহ, এতে আহদিয়াতের সায়ের হয়। একে হজরত মুজাদ্দিদ আল হুসাইনি রহমতুল্লাহ আলাইহি শিও তাহকিক অনুযায়ী বলেন যে এই সায়েরটি প্রকৃতপক্ষে আসমা ও সিফাতে জিলালের সায়ের বটে। আসমা এবং আপনার সিফাত যেটা আছে, সিফাতের জিলাল, হাকিকতে আসমা না, হাকিকতে জিলাল না। আচ্ছা, তো তারপরে আসেন 3 নম্বর সায়ের আনিল্লা বিল্লাহ। এতে আহদিয়াত হইতে কসরতে খালকের দিকে নুজুলের সায়ের হয়ে থাকে। আলমে খালক অর্থে আরশের নিম্নস্থ সৃষ্ট বস্তু এবং আলমে আমরের অর্থ আরশের উপরস্থ ফেরেশতা প্রভৃতি। ওয়াহদিয়তের অর্থ সিফাতে ইলাহির পূর্ণ বিবরণ ও ওয়াহদিয়াতের অর্থ হচ্ছে ইলাহির মোটামুটি বর্ণনা। আহদিয়াতের অর্থ জাতে বাহাত বা সর্বপ্রকার এতে বারাত হইতে পাক ও পবিত্র। এই 5টি মর্তবাকে ইনসানে জামের মর্তবার সাথে মিলিতভাবে
মারাতেবে সিত্তা বলা হয়ে থাকে। এই মর্তবাগুলো কেবল এতেবারি অর্থাৎ ধরে নেওয়া হয়েছে, নতুবা প্রকৃতপক্ষে তিনি হলেন একই জাত এবং চিরন্তন। হযরত মুজাদ্দেদ রহমতুল্লাহ আলাই এর সুলুকের সায়ের নিম্নে প্রদত্ত হলো। যদিও আমার ভাষাগুলো কঠিন, আসলে এই লাইভটা আজকে সবার জন্য নয়। যারা সালেক আছেন তারা তো তেমন কিছু হয়তোবা বুঝতেই পারবেন না, তবে যারা এই তরিকার পীর মুর্শিদগণ আছেন তারা কিছুটা উপলব্ধি করতে পারবেন বিষয়টা। এজন্যই মূলত করা, তারা যেন কিছুটা হলেও বুঝতে পারেন। তো 1 নম্বর বিলায়েতে সুগরা, যেটা বলতেছিলাম যে মুজাদ্দেদ রহমতুল্লাহ আলাইয়ের সুলুকের সায়ের নিম্নে প্রদত্ত হলো। আমি এটা করতেছি কেন? যদিও এই আমার আলোচনাগুলো সবাই বুঝবে না, শুধুমাত্র যারা এই তরিকার কামেল মোকাম্মেল পীর মুর্শিদগণ আছেন, যারা কামেল আছেন, নিজে পূর্ণ, অন্যকে পূর্ণতা প্রদান করতে পারেন না, তারাও বুঝবেন না। আবার যারা শুধুমাত্র সালেক, তারাও আমার এই আলোচনা বুঝতে পারবেন না। তারপরে আমি করতেছি কেন? আমি হয়তো বা থাকবো না, আমাকে তো চলে যেতে হবে। তবে চলে যাওয়া মানেই কি চলে যাওয়া? আমার তো তা মনে হয় না। তবে আমি চলে গেলে থাকবো অনেকের মনে মনে। মন বাড়িতেই তো বসত করি আমি, মন কি কখনো যায় তার প্রিয় মনকে ছেড়ে? এটা করে ছেড়ে যাচ্ছি, আমি থাকবো না, কিন্তু এক সময় এটা যারা এই তরিকার সালে এবং যারা পীর মুর্শিদ আছেন কামিল মোকাম্মেল, তাদের উপকারে আসবে। এজন্যই মূলত আমার করে যাওয়া। তো বলতেছিলাম, হযরত মুজাদ্দেদ রহমতুল্লাহ আলাইয়ের সুলুকের সায়ের নিম্নে প্রদত্ত হলো। 1 বিলায়েতে সুগরা বা বিলায়েতে উলিয়া, এতে সায়ের ইলাল্লাহ হয়ে থাকে। যে সায়েরকে অন্যান্য অলিগণ সায়ের ফিল্লা বলে ধারণা করেছেন, প্রকৃতপক্ষে তা সায়ের ফিল্লা নয়, বরং তা আল্লাহ তাআলার আসমা ও সিফাতের জিলালের সায়ের বটে। 2 বিলায়েতে কুবরা বা বিলায়েতে আম্বিয়া, এতে আসমা ও সিফাতের আসলের মূল সায়ের হয়ে থাকে, তা অন্যান্য তরিকায় নাই। তাছাড়া আরো 16-17টি মাকাম নিম্নে প্রদত্ত হলো। এই সুলুকে তা যেন বাহাতের দিকে অতিক্রম করতে হয়। 1 বিলায়েতে উলিয়া বা বিলায়েতে মালাইকা। 2 কামালাতে নবুয়ত। 3 কামালাতে রিসালাত। 4 কামালাতে উলুল আজম। 5 হাকিকতে কাবা। 6 হাকিকতে কোরআন। 7 হাকিকতে সালাত। 8 হাকিকতে সৌম। 9 মাবুদিয়াতে সিরফা। 10 আবদিয়ত। 11 খুল্লাত হাকিকতে ইব্রাহিমি। 12 মুহিব্বিয়াত হাকিকতে মুফাবিয়া। 13 মাহবুবিয়াতে মুমতাজিজা হাকিকতে মোহাম্মদিয়া। 14 মাহবুবিয়াতে সিরফা হাকিকতে আহমদিয়া। 15 তাউনে হুব্বি। 16 তাউনে উজুদি। 17 মাকামে কায়ুমিয়াতে আশরিয়া। মুজাদ্দিদিয়া তরিকার সুলুকের দরজার এই হলো মোটামুটি বিবরণ, যা আমি বর্ণনা করলাম হযরত মুজাদ্দিদ আল ফিসানি রহমতুল্লাহ আলাই, ইসলামিক ফাউন্ডেশন 1 নম্বর খণ্ড 260 নম্বর পৃষ্ঠা থেকে। তবে সরাসরি যেটা সোহবতের মাধ্যমে হাসিল হয়, একটু বেশ কম আছে। এটা লাইভে বলার বিষয় নয়, এটা লেখারও বিষয় নয়। এটা আসলে কামিল মোকাম্মেল পীর মুর্শিদের সাথে রাবেতার মাধ্যমে। রাবেতা এই মুজাদ্দিদের তরিকার বিশাল বড় একটা নিয়ামতের জিনিস, নিয়ামতে ভরপুর রাবেতা। তাসাব্বুর এটারও প্রয়োজন আছে, এটা নিম্ন স্তরের একটা নিয়ামত মুজাদ্দিদের তরিকার। তবে তাসাব্বুর থেকে রাবেতার স্তর, রাবেতার বিষয়টা অনেক ঊর্ধ্বে, যা
এটা সরাসরি শায়েখ ছাড়া সম্ভব নয়। এটা আমি মূলত বললাম, ওই যে বলছি আমি তো থাকবো না, তবে এই আলোচনাগুলো এই তরিকার যারা মাশায়েখে কিরামগণ আছেন, কামেলে মোকাম্মেল যারা, শুধু কামেল তারা নয়, যারা কলবে এলেম এবং জবানি এলেমকে সমন্বয় করেছেন, তাদের কাজে আসবে। এই জন্য বা যারা করতে চান, যারা একনিষ্ঠভাবে আল্লাহ তাআলাকে পেতে চান, আল্লাহ তাআলার যেটা আলা লিল্লাহিদ্দীনুল খালিস মুখলিসিন আলাহুদ্দিন, এটা যারা পেতে চান, যারা পথভ্রষ্ট হতে চান না, তাদের জন্য করেই আমার এই খেদমত। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমি আশা করি এটা উভয় জগতের উপকার বয়ে আনবে, যারা এই তরিকার আশেক, সালেক এবং মাশেকগণ আছেন প্রত্যেকের জন্য।